কিংকার নাম্বার দেখাইছে না, নাম্বার দেখাইছে না। জুতোটা তার মিলটা কিংকার কিংকার যে হিসাব দিত না। আপনি কি মনে করছেন আপনাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা তদন্তে কোনো ইয়ে থাকছে? আদালতে আপনি কি উত্থাপন করেন? আদালতে আজকে সিবিআইয়ের বা ইনভেস্টিগেটিং অফিসার সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলার যে তদন্তকারী অফিসার মিস্টার সিয়াদ দাস গতকালকে 2nd ব্যাটালিয়ন টিএসআরের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মিস্টার স্বরূপানন্দ বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে ইন কানেকশন উইথ সুদীপ দত্ত মার্ডার কেস। এখানে ওরা বলতে চাইছে ইনিশিয়ালি যে এফআইআরটা হয়েছিল ওইটাকে বাদ দিয়ে তারা ফ্রেশ একটা এফআইআর করেছে সিবিআই। ওই এফআইআরে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে তাদের ফরওয়ার্ডিং রিপোর্ট বলছি তারা বলতে চাইছে যে স্বরূপানন্দ বিশ্বাস অ্যালং উইথ কমান্ড্যান্ট 2nd ব্যাটালিয়ন টিএসআর তাদের মধ্যে একটা কনস্পিরেসি হয়েছিল, কনস্পিরেসি করে তাকে মার্ডার করা হয়েছে। শুধুমাত্র এই একটা পয়েন্টের উপরেই তাকে অ্যারেস্ট করে আদালতে প্রডিউস করা হয়েছে। 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আমরা বলেছি এটা কোনোভাবেই সাফিসিয়েন্ট গ্রাউন্ড না ফর পুলিশ রিমান্ড। আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার বাতিল করার প্রেয়ার করেছি। জানি না আদালত কি অর্ডার দেয়, এইটুকুই বলি। আমাদের যেদিন ঘটনা হয় 2017 সালে ওই দিনই বুজ্জগনগর পিএসএ একটা মামলা দাখিল করা হয়েছে নন্দকুমার রিয়াং এবং তপন দেববর্মান নামে। পরবর্তী সময়ে মামলার তদন্ত শেষ হয়ে গেছে। তদন্ত শেষ হওয়ার পরে চার্জশিট ফাইল করা হয়েছে। চার্জশিট ফাইলের পরে এই মামলার বিচার শুরু হয়ে গেছে। তারপরে সিবিআই ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। সিবিআইকে হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিবিআইকে এন্ট্রাস্ট করেছে। এবার সিবিআই মামলার তদন্ত করতে এসে তারা বলছে না, পুরাতন যে এফআইআর ছিল সেই এফআইআরে তারা তদন্ত করবে না, তারা নিউ একটা এফআইআর ফাইল করেছে। সেই এফআইআর মূলে আজকে স্বরূপানন্দকে অ্যারেস্ট করেছে। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হয়েছে। থ্যাংক ইউ।